পশ্চিম এশিয়ার যুদ্ধ, হরমুজ প্রণালীর অনিশ্চয়তা, দেশে রান্নার গ্যাসের দাম বাড়া, এই সব মিলিয়ে একটা চাপা উদ্বেগ তৈরি হয়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতেই সামনে এসেছে বড় খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন ২৭টা দেশের বদলে ৪১টা দেশ থেকে তেল, এলএনজি আর এলপিজি আমদানি করছে। সরকার বলছে এটা মাস্টার স্ট্রোক। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি মাস্টার স্ট্রোক নাকি বাধ্য হয়ে নেওয়া একটা জরুরি পদক্ষেপ? এই বিশ্লেষণে পুরো বিষয়টা সহজ ভাষায় খুলে বলার চেষ্টা করি। প্রথমে বুঝতে হবে, এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি তৈরি হবার পর থেকে সব থেকে বড় সমস্যা দেখা দেয় একটা জায়গায়, স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে। এই সরু সমুদ্রপথ দিয়ে বিশ্বের বড় অংশে তেল ও গ্যাস পরিবহন হয়। ভারতও তার একটা বড় অংশ এখান থেকেই পায়। যুদ্ধ শুরু হতেই জাহাজ চলাচল অনিশ্চিত, বিমার খরচ বেড়েছে, সরবরাহে দেরি, দাম বেড়েছে। অর্থাৎ সমস্যাটা শুধু তেল পাওয়া যাচ্ছে কিনা এটাই না, বরং কত দামে, কত দ্রুত আর কতটা নিরাপদে। এই তিনটেই এখন বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন, আগে ভারত ২৭টা দেশ থেকে জ্বালানি আনতো, এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪১। কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনবো। हॉर्मुज स्ट्रेट विश्व व्यापार के सबसे बड़े रूट्स में से एक है। विशेष तौर पर कच्चे तेल, गैस और फर्टिलाइजर से जुड़ा परिवहन इस क्षेत्र से बहुत बड़ी मात्रा में होता है। युद्ध के बाद से ही हॉर्मुज स्ट्रेट में जहाजों का आना जाना बहुत चुनौतीपूर्ण हो गया है, लेकिन विपरीत परिस्थितियों के बावजूद हमारी सरकार ने संवाद से, कूटनीति के माध्यम से रास्ते बनाने का प्रयास किया है। प्रयास ये है कि जहां से भी संभव हो वहां से तेल और गैस की सप्लाई भारत पहुंचे। ऐसी हर कोशिश के नतीजे भी देश देख रहा है। बीते कुछ दिनों में दुनिया के अनेक देशों से कच्चा तेल और एलपीजी से भरे जहाज भारत आए हैं। इस दिशा में हमारे प्रयास आने वाले दिनों में भी जारी रहेंगे। सभापति जी, भारत का प्रयास है कि तेल हो, गैस हो, फर्टिलाइजर हो, ऐसे हर जरूरी सामान से जुड़े जहाज भारत तक सुरक्षित पहुंचे। लेकिन इस युद्ध से बनी वैश्विक परिस्थितियां अगर लंबे समय तक बनी रहती है तो गंभीर दुष्परिणाम तय है। इसलिए भारत ने अपनी रेजिलियंस बढ़ाने के लिए जो भी प्रयास बीते वर्षों में किए हैं उनको और गति दे रहा है। सभापति जी, कोई भी संकट हो वो हमारे हौसलों और हमारे प्रयास दोनों की परीक्षा लेता है। देश ऐसे संकटों का बेहतर तरीके से सामना कर सके, इसके लिए बीते 11 वर्षों में निरंतर निर्णय लिए गए हैं। एनर्जी इंपोर्ट का डाइवर्सिफिकेशन ऐसे ही प्रयासों का हिस्सा है। पहले क्रूड ऑयल, एलएनजी, एलपीजी ऐसी एनर्जी जरूरतों के लिए 27 देशों से इंपोर्ट किया जाता था। वहीं आज भारत 41 देशों से एनर्जी इंपोर्ट करता है। শুনতে খুব সাধারণ লাগলেও এর ভেতরে বড় কৌশল আছে। কি বোঝায় এই পরিবর্তন? এক জায়গার উপর নির্ভরতা কমানো। আগে যদি একটা অঞ্চলে সমস্যা হতো, পুরো সরবরাহে ধাক্কা লাগতো, এখন সেটা কিছুটা কমবে। 2, দাম নিয়ে দর কষাকষির সুযোগ বাড়বে, বেশি উৎস মানে বিকল্প বেশি, তাই দাম নিয়ন্ত্রণের সুযোগও বাড়ে। 3, ঝুঁকি ভাগ করে নেওয়া, সব ডিম এক ঝুড়িতে না রাখার মতো ব্যাপার। সরকার এটাকে বড় সাফল্য হিসেবে দেখাচ্ছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা আসলে ড্যামেজ কন্ট্রোল। কারণ যুদ্ধ না হলে হয়তো এত দ্রুত এই পদক্ষেপ করা হতো না। সংকটের চাপে বিকল্প খুঁজতে হয়েছে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হলেও বাস্তবে তাড়াহুড়ো করেই করতে হয়েছে। তাই এটাকে একদিকে যেমন কৌশলগত সাফল্য বলা যায়, অন্যদিকে এটা একটা বাধ্যতামূলক সিদ্ধান্ত।
সরকার এখন শুধু এলপিজির ওপর নির্ভর না করে পিএনজি বাড়ানোর কথাও বলেছে। কেন? এলপিজি সিলিন্ডার আনতে হয়, পরিবহন খরচ বেশি, সরবরাহে দেরি হয়। অন্যদিকে পিএনজি সরাসরি বাড়িতে আসে, নিয়মিত সরবরাহ সম্ভব, তুলনামূলকভাবে স্থিতিশীল। তবে সমস্যা হলো গ্রামাঞ্চলে এখনো পিএনজি পৌঁছয়নি, তাই এলপিজির গুরুত্ব কমে যায়নি। বিদেশি জাহাজের ওপর নির্ভরতা আরেক বড় সমস্যা। ভারতে 90% বেশি বাণিজ্য হয় বিদেশি জাহাজে। এই বিষয়টা অনেকেই জানেন না। যুদ্ধের সময় জাহাজ কমে যায়, ভাড়া বাড়ে, রুট বদলাতে হয়। তাই সরকার এখন চাইছে নিজেদের শিপিং ক্ষমতা বাড়াতে। এটা দীর্ঘমেয়াদে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইসব কৌশল সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলবে? এক, রান্নার গ্যাসের দাম। সংকটের সময় দাম বাড়ে, সরকার চেষ্টা করছে সেটা নিয়ন্ত্রণে রাখতে। দুই, পেট্রোল ডিজেল, পরিবহন খরচ বাড়লে সব জিনিসের দাম বাড়ে। তিন, বাজারের জিনিসপত্র, সবকিছুর ওপর প্রভাব পড়ে, সবজি থেকে শুরু করে দুধ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বলেছেন সরবরাহ বন্ধ হবে না, যেখান থেকে সম্ভব তেল আনা হবে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই বক্তব্য মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে বাস্তবে কয়েকটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এক, দাম নিয়ন্ত্রণ। বিশ্ববাজারে দাম বাড়লে সেটা পুরোপুরি আটকানো কঠিন। দুই, লজিস্টিক সমস্যা। 41টা দেশ থেকে তেল আনা মানে নতুন চুক্তি, নতুন পরিবহন ব্যবস্থা, নতুন রুট। তিন, রাজনৈতিক সম্পর্ক। সব দেশের সঙ্গে সম্পর্ক সমান ভালো নয়, তাই পুরো খেলাটা শুধু অর্থনীতির না, রাজনীতিরও। আমেরিকা, ইরান, ইসরায়েল, এই তিন দেশের সম্পর্কই পুরো পরিস্থিতিকে প্রভাবিত করছে। ভারতকে এখানে খুব ব্যালেন্স করে চলতে হচ্ছে। এই পুরো পদক্ষেপের আসল উদ্দেশ্য একটাই, এনার্জি সিকিউরিটি, অর্থাৎ দেশে যেন সব সময় জ্বালানি পাওয়া যায়। এটা শুধু অর্থনীতির জন্য না, জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের পথ, বিকল্প শক্তি। এই সংকট একটা বড় শিক্ষা দিয়েছে, আমাদের শুধু তেলের ওপর নির্ভর করলে চলবে না। ভারত এখন জোর দিচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, বৈদ্যুতিক শক্তি। তবে এগুলো পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে। কেন্দ্র যতই চেষ্টা করুক, রাজ্যগুলোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাদের দেখতে হবে কালোবাজারি হচ্ছে কিনা, গ্যাস ঠিকমতো পৌঁছচ্ছে কিনা, সাধারণ মানুষ সমস্যায় পড়ছে কিনা। মিডিয়ায় মাস্টার স্ট্রোক শব্দটা খুব ব্যবহৃত হচ্ছে, কিন্তু বাস্তবতা একটু জটিল। এটা যেমন বড় পদক্ষেপ, তেমনি এটা একটা সতর্কবার্তাও। ভারত এখনো জ্বালানির জন্য বাইরের ওপর অনেকটাই নির্ভরশীল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কি করা উচিত? অযথা আতঙ্কিত না হওয়া, মজুত না করা, গুজব না ছড়ানো, কারণ আতঙ্ক সব থেকে বড় সংকট তৈরি করে। তেল সংকটের মধ্যে 41টা দেশ থেকে জ্বালানি আমদানি করা নিশ্চয়ই একটা বড় পদক্ষেপ। এটা ভারতের কৌশলগত চিন্তাভাবনার পরিবর্তনের ইঙ্গিত দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চেষ্টা করছে দেশকে ঝুঁকি থেকে বাঁচাতে, কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, এটা কি স্থায়ী সমাধান নাকি সাময়িক ব্যবস্থা? সম্ভবত উত্তরটা মাঝামাঝি কোথাও, কারণ সংকটের সময়ে নেওয়া সিদ্ধান্তই ভবিষ্যতের পথ দেখায়। আর এই মুহূর্তে ভারত সেই পথেই হাঁটছে, সতর্কভাবে, কৌশলে, আর কিছুটা চাপের মধ্যে। তেল শুধু একটা জ্বালানি না, এটা অর্থনীতি, রাজনীতি আর সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত। আর তাই এই মাস্টার স্ট্রোক আসলে কতটা সফল হবে তা নির্ভর করবে পরিকল্পনা বাস্তবায়ন আর সময়ের উপর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।